হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ, আমি আর আমার মাম্মাম সুন্দর হয়ে রেডি হয়ে নিয়েছি। একটু রাস্তায় যাব ঘুরু করতে। আর ঘুরুর করার কথা শুনলে তো আমার মাম্মামের মুখে হাসি ধরে না। আমরা কিন্তু এখন গাড়িতে উঠে পড়েছি। আর রাস্তায় বাইকে করে ঘুরতে আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদেরও কি এরকম ঘুরতে ভালো লাগে? জানাবে। দেখো আমার পাকা মেয়েটার অবস্থা। আজকে কিন্তু এই রাতের পরিবেশটা খুব সুন্দর। রাস্তাঘাটটাও বেশ শুকনো, কারণ আমাদের এখানে দুদিন কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি। তো আমরা এখন চলে এসেছি শিব মন্দিরের কাছে। দেখতে পাচ্ছ এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, অনেক ভিড় জমে গেছে। যাই হোক, আমরা কিন্তু এখানে আর দাঁড়াইনি, আমরা বেরিয়ে পড়েছি। তো এখান থেকে আমরা সোজা গেছিলাম পোড়ামাতালার দিকে। তো দেখো, পোড়ামাতালায় কিন্তু ভীষণ ভিড়। আসলে এটা তো শ্রাবণ মাস, সবুজ চুড়ি কেনার জন্য দিদিভাইরা কিন্তু দোকানে ভীষণ ভিড় জমিয়েছে। তো তাদের দেখে আমারও খুব শখ হলো যে আমিও সবুজ চুড়ি পরবো। এর আগে আমার কখনো সেভাবে সবুজ চুড়ি পরা হয়নি। তো দেখো, দোকানদার দাদা কিন্তু আমার হাতে সুন্দর করে চুড়িটা পরিয়ে দিচ্ছিল। কেন পরিয়ে দিচ্ছিল? কারণ আমি পরতে গিয়ে কয়েকটা চুড়ি অলরেডি ভেঙে ফেলেছি। যাই হোক, দেখতে পাচ্ছ আমারও কিন্তু ফাইনালি সবুজ চুড়ি পরা কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার কিন্তু চুড়ি নেওয়া কমপ্লিট। এছাড়াও আমি টুকিটাকি দুই একটা জিনিস নিয়েছিলাম, যেটা দেখালাম না তোমাদের। তো আবার কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার যাব একটু গঙ্গার ধারে। কেন জানো? হাওয়া খেতে। আসলে এই সময়টা গঙ্গার হাওয়া খেতে কিন্তু বেশ মিষ্টি লাগে। তোমাদের কীরকম লাগে? আর তোমাদের বাড়ির পাশে কি গঙ্গা আছে? অবশ্যই জানিও। দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু এখন গঙ্গার পাড়ে আছি। দেখো কত মানুষ বসে রয়েছে এই সাইডে, অন্য দিকটায় কিন্তু আরও ভিড় আছে। যাই হোক, সেই ভিডিওটি করা হয়নি। তো দেখো, আমরা কিন্তু এখানে চলে এসেছি। কিন্তু আমাদের আজকে কপালটা ভীষণ খারাপ, কেননা আকাশে প্রচণ্ড মেঘ করেছে। তো আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। আমরা বজরংবলী মন্দিরের কাছে এসে ঠাকুর প্রণাম করে কিন্তু বেরিয়ে গেছি কোথায় জানো? ফুচকা খাবো বলে। আর ওইদিকে দেখো, ফুচকা দাদা খাচ্ছে চা। তো যাই হোক, ফুচকার দোকানে দাঁড়িয়ে থাকার পর দেখছি প্রচণ্ড ভিড়। আগেও কিছু লোক ওখানে দাঁড়িয়ে ছিল, তো তাদের কিন্তু আগে দিল। দেওয়ার পর ফাইনালি এবার আমাদের ফুচকা প্যাকিং হচ্ছে। আসলে বাড়ি যাওয়ার জন্য আগে প্যাক করে নিয়েছিলাম। তো তোমরা কি ফুচকা খেতে ভালোবাসো? কে কে ভালোবাসো অবশ্যই জানাবে। ফুচকা কিন্তু আমার খুব ফেভারিট খাবারের মধ্যে একটা। রাস্তায় বেরোলে আমার কিন্তু ফুচকা ছাড়া চলে না। তো দেখো ফুচকাগুলো কতটা লোভনীয় লাগছে, কতটা সুন্দর করে সাজিয়েছে। যাই হোক, দাদা কিন্তু ফুচকা প্যাক করে দিয়েছে বাড়ির জন্যে। ও বাবা, তুমি কি খাবে? না না, তাহলে কি খাবে? ক্যাবেই খাবা? একটা ফুচকা খাবে? তুমি কি খাচ্ছ? ফুচকা। ফুচকা খেতে টেস্টি? আমাদের তো এদিকে ফুচকা খাওয়া চলছে। আর ভিডিওটাও কিন্তু আর বড় করছি না। তোমরা খুব 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 ভালো থাকবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। বাই বাই।